অনার্স ভর্তি পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট কবে দিবে? জাতীয় বিশ্ববিদ্যালয় কি বলছে, গত বছর কি করেছিল এবং রেজাল্ট তোমাদের কয়বার দিবে? মূলত রেজাল্ট একবার না বেশ কয়েকবার দিবে, তাই তারিখটা অনেক ইম্পর্টেন্ট। আবার এখানে চূড়ান্ত ভর্তি নিয়েও বেশ কিছু কনফিউশন রয়েছে। তো এই ভিডিওতে আমরা রেজাল্ট সম্পর্কিত বিষয়গুলো জানতে যাচ্ছি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব এন্ড ফলো করে রাখো। বিশেষ করে ফেসবুক শিক্ষার্থীদেরকে বলবো, যারা ফেসবুকে ভিডিও দেখছো তারা কমেন্টে আমাদের এটা নতুন পেজের লিঙ্ক পাবা, অনার্স ইনফরমেশন শোভন স্টাডি। আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবে, কারণ এখন থেকে শোভন স্টাডিতে কোনো ভিডিও আপলোড হবে না, অনার্স ইনফরমেশনে আপলোড হবে। তো এটা দেখে নিও তোমরা, কারণ আমরা অনার্সকে একদম পুরো আলাদা করতে যাচ্ছি, যাতে করে সব ইনফরমেশনগুলো প্রপারলি তোমাদেরকে দিতে পারি। এসএসসি ইন্টারমিডিয়েটের সাথে একসাথে করবো না আর। তো এবারে কথা বলি রেজাল্ট কবে কি দিবে বা যাবতীয় সব বিষয়গুলো। পরীক্ষা কেমন দিয়েছো সেটা প্রথমত কমেন্টে জানিও, ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি আমরা। রেজাল্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসলে অত দ্রুত কোনো কিছু করা হবে না, একটু সময় নিয়ে রেজাল্টটা দেওয়া হবে। তার অন্যতম কারণ হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 4.5 লাখ পরীক্ষা অংশগ্রহণ করছো, একদম অ্যাকুরেট 4.5 লাখ। তার সাথে পরীক্ষা হচ্ছে প্রায় 138টা কেন্দ্রে, মানে সারা দেশের কোনায় কানায় সব জায়গায় পরীক্ষা হচ্ছে। সেই উত্তরপত্রগুলো প্রত্যেকটা আঞ্চলিক কার্যালয়ে আনা, সেখান থেকে সেগুলো মিলানো, ওএমআর এর কার্যগুলো মেশিনের মধ্যে কমপ্লিট করা, কম্পিউটার সফটওয়্যার সব কাজগুলো কমপ্লিট করা এবং সেগুলো মূল সফটওয়্যারে প্রবেশ করে এবং রেজাল্ট শিট তৈরি করা থেকে শুরু করে এগুলোর জন্য বেশ বড় একটা সময় লাগবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। গত বছর আমরা দেখেছিলাম প্রায় রেজাল্ট প্রকাশ করেছিল 25 দিনের মধ্যে, এবং এবছরও প্রথম ধাপে যে রেজাল্টটা দিবে সেটা অলমোস্ট প্রায় 20 থেকে 25 দিনের মতো লাগতে পারে রেজাল্ট প্রকাশ করতে। এর আগেও দিতে পারে যদি হয়ে যায়, বাট সম্ভবত 20-25 দিনের আগে সম্ভাবনা খুবই কম। মিনিমাম 20 দিন তো লাগবেই রেজাল্ট প্রকাশ হতে। তার মানে আমরা যদি একটু ডেট ওয়াইজ কথা বলি, আজকে আমরা 20-25 তারিখে পরীক্ষা নিয়ে আলোচনা করছি রেজাল্ট নিয়ে, তার মানে মোটামুটি কায়দায় ধরে নিতে পারি যে আমরা মে মাসের মাঝামাঝি সময় এই রেজাল্টটা প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। সো তোমরা তোমাদের কাজকর্ম যা আছে সেরে ফেলো। রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে তোমাদের বেশ কয়েকটা কাজ আছে সামনে, আমি একটু বলে দিই। রেজাল্ট প্রকাশ করা হলে তোমরা জানতে পারবা যে তুমি কোন কলেজে চান্স পেয়েছো এবং কোন সাবজেক্টে। আবার অনেক শিক্ষার্থী কোনো কলেজে কোনো সাবজেক্টে চান্স পাবাও না, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের যেতে হবে দ্বিতীয় ধাপের রেজাল্টে। আবার অনেকে আবার হয়তোবা কলেজে চান্স পেয়েছো, সাবজেক্ট পেয়েছো, কিন্তু সেই সাবজেক্ট পছন্দ হয় না, তোমরা আবার দ্বিতীয় ধাপের রেজাল্ট প্রকাশ করবে যদি তুমি চূড়ান্ত ভর্তি না হও। যখনই তুমি চূড়ান্ত ভর্তি হয়ে যাবা তখনই কিন্তু তোমার ওই জিনিসটি লক হয়ে যাবে। লক মানে ওইখানে তোমাকে ভর্তি হতে হবে তুমি, কারণ চূড়ান্ত ভর্তি তুমি করে ফেলেছো, ওখানে তুমি ভর্তি হয়ে গেছো। সেক্ষেত্রে পরবর্তী যে দ্বিতীয় মেধা তালিকা, কোটা মেধা তালিকা এবং রিলিজ স্লিপগুলোতে তুমি কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। তো এই জায়গায় স্বাভাবিক ব্যাপার, যদি তোমাদের প্রথম ধাপেই ভালো কলেজ, পছন্দের কলেজটা চলে আসে, দেন তোমরা সামনে কন্টিনিউ করবে, ওইখানে ভর্তি হয়ে যাবে। আর যদি কোনো কারণে কলেজ না আসে বা কলেজ এসেছে সাবজেক্ট আসেনি অথবা কোনো কিছুই আসেনি, সেক্ষেত্রে তোমরা দ্বিতীয় মেধা তালিকায় যাবা। এখানে তোমাদের কোনো আবার আবেদন করার সুযোগ দিবে না। এমনকি দ্বিতীয় মেধা তালিকা, তারপর কোটা, এগুলোতে তোমরা কোনো আবেদন করতে পারবে না। এগুলো ওই যে প্রথমবার আবেদন করেছো, কলেজ এবং সাবজেক্ট সিলেক্ট করেছো, তার উপরে এই রেজাল্টগুলো প্রকাশ করবে কলেজগুলো। এর পরবর্তীতে যখন তুমি প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা এবং তৃতীয় যে কোটাতেও তুমি যদি চান্স না পাও অথবা চান্স পেয়েছো ভর্তি না হও, দেন তুমি চলে যাবে রিলিজ স্লিপে। সো এই যে কোটা মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকা এবং প্রথম মেধা তালিকা, এইগুলোই কিন্তু বর্তমান আবেদনকৃত যে কলেজে করেছো তার উপর ভিত্তি করে হবে, এবং এই কার্যক্রম অলমোস্ট প্রায় 1.5 মাসের মতো লাগতে পারে। 1.5 থেকে 2 মাসের মতো এই কার্যক্রম সম্পন্ন করতে লাগবে, কারণ তোমার প্রায় 20 থেকে 25 দিন পর প্রথম মেধা তালিকা, দেন সেখানে তোমাদেরকে প্রায় চূড়ান্ত ভর্তি হওয়ার জন্য 15 থেকে 20 দিনের মতো টাইম দিবে। দেন আবার দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে, সেখানেও আবার 20 থেকে 25 দিনের টাইম দিবে। আবার কোটা দিবে, সেখানেও প্রায় 10 থেকে 15 দিনের মতো টাইম দিবে। এভাবে 3টা ভর্তি যখন শেষ হয়ে যাবে, তারপর যারা বেঁচে থাকবা, যারা কোনো কলেজই পাও নাই, যারা কোনো সাবজেক্টই পাও নাই অথবা পেয়েছো বাট কোনো কারণে ভর্তি হও নাই, তারা রিলিজ স্লিপে চলে যাবা। তো এই হচ্ছে একটা বেসিক জিনিস রেজাল্ট প্রকাশ করা নিয়ে। তা আশা করি তোমাদের অনেক প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে দিয়েছি। সামনে তোমাদের রেজাল্ট, চূড়ান্ত ভর্তি থেকে শুরু করে যাবতীয় যা রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে এবং আমাদের যে নতুন পেজ অনার্স ইনফরমেশন শোভন স্টাডি, সেখানে আমরা তোমাদেরকে প্রোভাইড করব। তো অবশ্যই আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবে ইনশাল্লাহ, নিয়মিত সব আপডেটগুলো পেতে। ফেসবুকে জয়েন করলে সুবিধা কি, ছোট ছোট যে ইমেজগুলো রয়েছে, ফটোগুলো রয়েছে, আপডেটগুলো রয়েছে, যেগুলো আমরা ফেসবুকে দিব। কারণ দেখা যায় ভিডিওতে ইউটিউবে দেই, কিন্তু ছোট ছোট আপডেটগুলো ফেসবুকে পাবা তোমরা। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।